সম্মানিত আমার মুসল্লি ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অন্যান্য দিনের মতো আজকে যে আলোচনাটা আমি করার প্রয়াস করেছি সেটা হলো গত জুমার দিন যে 12 রবিউল আউয়াল রাতে আমাকে প্রশ্ন করা হয়েছিল মিলাদ এবং কিয়াম এইটা আমাদের পূর্বে অনেক আমরা এটা করেছি, বাট গত কয়েক মাস যাবত এটা হচ্ছে না। এটা আসলে এর সঠিকতা কি, এটা করা যাবে কিনা, না করলে কি হবে আর না করলে কি হবে। তো সেই প্রশ্নের আঙ্গিকেই আমি আজকে আলোচনা করার একটু চিন্তা ভাবনা করেছি। বাকিটা আল্লাহ তাআলার উপর নাস্তে করে দিলাম। আল্লাহ আমাকে যতটুকু তাওফিক আতা করবেন আমি সেই অনুযায়ী আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। এই পৃথিবীতে আসার পর ওনার ইন্তিকাল, এইটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নবুয়তের পূর্বে আর একটা হচ্ছে নবুয়তের পরে। নবুয়তের পূর্বে যেটা জীবন অতিবাহিত আল্লাহ তাবারাক তাআলার হাবিব করেছেন সেইটা আমাদের আলোচ্য বিষয়, কিন্তু সেইটা অনুসরণের বিষয় না। আমার কথাগুলো একটু সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। রাসূলের জীবন সম্পূর্ণটাই আলোচনার বিষয়, কিন্তু সম্পূর্ণটা আমাদের মানার বিষয় না। নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনার সমস্ত জীবন আমরা আলোচনা করতে পারি, আলোচ্য বিষয় হতে পারে, কিন্তু সেটা আমার আপনার জন্য এটা মডেল না, সেটাকে অনুসরণ করা অনুকরণ করা আমাদের প্রয়োজন নেই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পর সমস্ত কাজকর্মই রাসূলের, সেইটা যে আমাদের করতে হবে উম্মতের জন্য সেটাও না। আপনারা বলবেন যে হুজুর এটা আবার উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে রোজা রাখছেন, উনি একটানা বেশ কয়েকদিন রোজা রাখছেন, মাঝখানিতে শুধু একটা খেজুর দিয়ে বা এক পেয়ালা পানি পান করেছেন, আর কোনো কিছু পান করেন নাই। বলুন তো আমার আপনার পক্ষে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে মেরাজ করেছেন। এই প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ মুআল্লা পর্যন্ত গিয়েছেন। আমার আপনার পক্ষে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এট এ টাইমে 13 জন 11 জন বিবিকে রাখছেন। আমার আপনার পক্ষে সম্ভব? নবীদেরকে এক্সট্রা পাওয়ার দেওয়া হয়েছে, যেই এক্সট্রা পাওয়ারে তিনারা সেইভাবে চলেছেন। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়েছেন সমস্ত রাত্রি, দাঁড়াইছেন, যতটুকু কোরআন কারীম নাজিল হয়েছে শুরু করেছেন, তো শেষ আর করতেছেন না। আপনি আমি ওইরকম দাঁড়িয়ে থাকি কোরআন তেলাওয়াত করে 2 রাকাত নামাজ আদায় করতে পারবো? এর ভিতর কত কি আসবে বুঝবো তার নাই ঠিকানা। এই জন্য আমার আপনার এই ছোট্ট পরিসরে অল্প কিছু ইলম অর্জন করে আমরা যদি চিন্তা ভাবনা করি যে রাসূলের প্রত্যেকটা কথাই আমাদের অনুকরণীয়, তাহলে এটা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে ফরমাইছেন, হাদিস বোঝাটাও খুবই এটা ছোট ব্যাপার। সকলে আপনি যদি সবগুলো হাদিস বাংলা অর্থ করি আর যদি সেটা চর্চা করি, তাহলে আমাদের এটা সম্ভব নয়। রাসূল বলেছেন যে তোমরা সূর্যের দিকে মুখ করে এবং পিঠ করে তোমরা প্রস্রাব পায়খানা করবে না, ইভেন উত্তর দক্ষিণ দিক মুখ করেও প্রস্রাব পায়খানা করবে না। কিন্তু বলুন তো আমাদের বাংলাদেশে এই হাদিস চলবে? রাসূল যেটা বলেছেন সেটা হচ্ছে কাবা শরীফের উত্তর বা দক্ষিণে অবস্থান করার কারণে যে তোমরা এই দিকে মুখ করে তোমরা প্রস্রাব পায়খানা করবে না, কিবলা দিকে মুখ করে। কিন্তু আমরা যদি মনে করি যে ওই হাদিসটা পালন করতে চাই, তো বলুন তো আমরা তাহলে পূর্ব পশ্চিম হয়ে আমরা
প্রস্রাব পায়খানা করবো? তাহলে এখন বলি, হ্যাঁ, এই জন্য হাদিস বোঝা, কোরআনুল কারীমকে বোঝার জন্য আমার আপনার ওই শুধু বাংলা জেনে আমি বাংলা তাফসীর পড়ে আমি সেটা আয়ত্তস্থ করব, এইটা সম্ভব নয়। আমার আপনার এইটা আয়ত্তস্থ করার জন্য এইটার দরকার হচ্ছে কি বলে, যার হাদিস চর্চা করে, এই যে সনদ, যিনারা সনদ প্রাপ্ত তিনাদের কাছে গিয়ে আমার আপনার এইটা অনুসরণ অনুকরণ, এইটার ব্যাখ্যা বিশ্লেষণটা জানতে হবে। নচেত আমরা সঠিক অর্থ আদৌ নিয়ে আসতে পারবো না। এখন আসি, আমাকে যে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্ন, সেটা হলো এই মিলাদ এবং কিয়াম। প্রথমে বলি মিলাদ। মিলাদ যেটা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, যেই তারিখে জন্মগ্রহণ করেছেন ওইটা হচ্ছে মিলাদ। ওই মিলাদ আমরা আপনারা আলোচ্য বিষয় হতে পারে, কিন্তু এইটাতে রাসূলের জন্ম নিয়ে আলোচনা করাতে আমাদের কোনো ফায়দা হাসিল হবে না। আমরা নেকি অর্জন করব কিনা এটা আল্লাহই ভালো জানে। মিলাদ শব্দটি মৌলুদুন থেকে এসেছে, মৌলুদুন শব্দটি ওয়ালাদুন থেকে এসেছে, আর ওয়ালাদুন শব্দটি থেকে এই ওয়ালাদুন শব্দের অর্থ যেটা, সেটা হচ্ছে জন্ম। তো এইটা যেটা, এই জন্ম বৃত্তান্ত আমরা কার আলোচনা করি? ইভেন আমরা যেই, আমার যদি পিতা মৃত্যুবরণ করে, তাহলে আমরা একটা আলোচনা কি বলি যে আমার বাবার মিলাদ করতেছি। আসলে কি আমার বাবার জীবন নিয়ে আলোচনা করা হয় ওখানে? আমার বাবা যেদিন জন্মগ্রহণ করেছে সেই দিন নিয়ে আলোচনা করা হয় না। আমরা আলোচনা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। মিলাদ যেটা বুঝি সেইটাকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে আলোচনা করা। কিন্তু আমরা জন্ম সম্পর্কে আলোচনা করি না। আমরা আলোচনা যেটা করি সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পর থেকে। আর এই নবুয়ত প্রাপ্তির পর থেকে যে আলোচনা করা এবং সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করা, এইটা আমার আপনার জন্য ফরজ, আমার আপনার জন্য ফরজ। কিন্তু আমি আপনি যে প্রশ্ন করেছি সেটা হলো, এই প্রশ্নের ধরনটা হওয়া উচিত ছিল প্রচলিত যে মিলাদ এবং কিয়াম, এইটা করা কি জায়েজ না না জায়েজ, না কোনটার মধ্যে আছে, ভালো না খারাপ, তাই না? প্রচলিত যে মিলাদটা, এই মিলাদটা আসছে 602/4 হিজরি পর থেকে। ভালো করে বুঝবেন, সনটা একটু স্মরণ রাখবেন। প্রচলিত যে মিলাদটা, এটা শুরু হয়েছে 602 বা 604 হিজরি সন থেকে। এখন আরো একটু পূর্বে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইন্তিকাল করেছেন কত হিজরিতে? 10 হিজরিতে তিনি ইন্তিকাল করেছেন। রাসূলের পর যে সাহাবীদের যুগ, এই সাহাবীদের যুগ ছিল 110 হিজরি পর্যন্ত। তার মানে সাহাবীদের যুগ 100 বছর স্টিল ছিল। সর্বশেষ যে সাহাবী ইন্তিকাল করেছেন তিনি হচ্ছেন 110 হিজরিতে, স্মরণ রাখবেন। এরপর তাবিঈদের যুগ শুরু হয়। এই তাবিঈদের যুগ, সর্বশেষ যে তাবিঈ ইন্তিকাল করেছেন, প্লিজ আমার কথাগুলো দেখে একটু নজর রাখবেন। 170 হিজরিতে সর্বশেষ তাবিঈ তিনি ইন্তিকাল করেন। তার মানে তাবিঈদের যুগ ছিল 170 হিজরি সাল পর্যন্ত। এরপর তাবিঈনদের যুগ শুরু হয়। এই তাবিঈনদের যুগটা সর্বশেষ হয়ে যায় 202 হিজরি। এখন বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্টিল নাও ছিলেন 10 হিজরি পর্যন্ত। সাহাবীরা জীবিত ছিলেন 110 হিজরি পর্যন্ত। তাবিঈরা জীবিত ছিলেন 170 হিজরি পর্যন্ত। আর তাবিঈন যিনারা
জীবিত ছিলেন, তিনারা হলো 202 হিজরি পর্যন্ত। এরপর মিলাদ, যে প্রচলিত যে মিলাদ, সেটা শুরু হয় 604 অথবা 2 হিজরি সন থেকে, অর্থাৎ তাবে তাবেইনদের যুগ চলে যাওয়ার 400 বছর পর এইটা শুরু হয়। এবং এই মিলাদে যে জিনিসটা আমরা যে দরুদটা পড়ি, এই দরুদের অস্তিত্ব কোন হাদিস দ্বারা প্রমাণ নেই। যে জিনিসটা শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে হয় নাই, সাহাবীদের জীবনে হয় নাই, তাবেঈদের যুগে হয় নাই, তাবে তাবেঈনদের যুগে হয় নাই। তাবে তাবেঈনরা যাওয়ার 400 বছর পর ইরাকে এইটা সর্বপ্রথম শুরু হয়। যে ব্যক্তির নাম হচ্ছে আবুল খাত্তাব ওমর ইবনে সাওমি, ইনি সর্বপ্রথম এইটা ইরাকে শুরু করেন। উনি ওই সময় এই কাজটা, এই যে যেটা মিলাদ, এই নামটা তিনি ঘোষণা করেছেন। কত হিজরিতে? 604 হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস একটু শুনে নেই। সুন্নাত কাকে বলে? রাসূল বলেছেন, আমার কোন সুন্নাত ইত্তেবা করবা? আমি যে জিনিস রেখে যাচ্ছি, আমার কথা, আমার কাজ, আমার মৌলিক সম্মতি, এগুলো তোমরা অনুসরণ করবে। এরপর অনুসরণ করবে খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জুমার দিনে আজান কয়টা হইতো জানা আছে? অনলি একটা। কিন্তু আমরা আজান দেই কয়টা? দুইটা। এই দুই আজান কোথা থেকে আসলো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এইটা শুরু করেছেন। তাহলে আমরা পুরো হাদিসটা মানি। সে হাদিসটা কি রাসূলকেও মানি, খোলাফায়ে রাশিদিনকেও মানি। ওই হাদিসটা পুরোটা অনুসরণ করতেছি। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তারাবির নামাজ জামাত হয়েছে। কত রাকাত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন? কিয়ামুল লাইল পড়েছেন, যেটাকে বলা হয় 11 রাকাত। আবার এটা বিভিন্ন রাওয়ায়াত আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত ওমর ফারুকের সময় কি শুরু হয়েছে? জামাত শুরু হয়েছে, এবং সেটার সংখ্যাটা কত? 20 রাকাত। আমরা খোলাফায়ে রাশিদিনদেরও সুন্নাত পালন করতেছি। কিন্তু বলুন তো, রাসূলের সময় যে মিলাদ শুরু হয় নাই, সাহাবীদের যে সময় যে মিলাদ শুরু হয় নাই, তাবেঈদের সময় যে মিলাদ শুরু হয় নাই, তাবে তাবেঈনদের সময় যে মিলাদ শুরু হয় নাই, সেইটা আমার আপনার জন্য এটা করণীয়। তার মানে কি? এইটা চলবে না, চলবে না, চলবে না। যদি একদিন এই কথাটা প্রথম দিনে আমি যদি বলতাম, তাহলে এইটা নিয়ে সমস্যা ছিল। কারণ আজকে আপনারা যেভাবে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন, প্রথম দিনে ওইভাবে মনোযোগ দিয়ে শুনতেন না, কারণ আমাকে ভালো মতো চিনতেন না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকুম বিল মাউজাতিল হাসানা, তোমরা আমাকে ডাকো, আমার পথে ডাকো। সেটা হলো উত্তম বাণীর মাধ্যমে, উপদেশের মাধ্যমে। সেই উপদেশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, একটা শব্দ হাদিসে আছে, একটা হচ্ছে বিদআত শব্দটি উল্লেখ আছে। বেদাত কাকে বলে জানা আছে? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করে নাই আমরা তা করছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু প্রতিপালন করে নাই, আমরা করেছি, এটা কি বেদাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে বাইসাইকেলে আরোহণ করেন নাই, আমরা করি, এটা কি বেদাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মাইক্রোফোন ইউজ করেন নাই, আমরা ইউজ করতেছি, এটা কি বেদাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইল ফোন ইউজ করেন নাই, আমরা ইউজ করতেছি, এটা কি বেদাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি বলে এই যে আমরা শীতের সময় যে কোটগুলো পরি, সেটা রাসূল পরেন নাই, সেটা করতেছি, সেটা কি বেদাত? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বাসে আরোহণ করেন নাই, আমরা করতেছি, এটা কি বেদাত? মোটরসাইকেল ইউজ করতেছি, এটা বেদাত? একটু বেদাতের সংজ্ঞাটা শুনে নিন। সেটা হলো এই, আল্লাহর কাছে সওয়াবের আশায় নতুন কিছু ইসলামের মধ্যে প্রবেশ করানো, এটা হলো বেদাত। যেটাতে গরু প্রতিপালন করার মধ্যে সওয়াব আমরা চিন্তা ভাবনা করি, আচ্ছা মোবাইল ফোন ইউজ করি, এটাতে সওয়াব পাবো, এটা চিন্তা ভাবনা করি, সাইকেল আরোহণ করি, আমরা এটাতে কি চিন্তা ভাবনা করি যে এটাতে সওয়াব পাবো? হ্যাঁ, তার মানে ওটা বেদাত না, ওটা আমার প্রয়োজনের তাগিদে লাগতেছে, যেটাতে সওয়াব, আমি যেটাতে মনে করি সওয়াব পাবো, সওয়াবের আশা রাখতেছি আল্লাহর কাছে, কিন্তু সেটা রাসূল করেন নাই, সাহাবী আজমাইন করেন নাই, তাবেঈন করেন নাই, তাবেঈন করেন নাই, সেটা হলো বেদাত, বেদাত, বেদাত। আর যত রকমের বেদাত আছে, কুল্লু বেদাতিন দালালা, এর সবগুলো বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু পরিধান করেন নাই, আমরা এই টুপি পরিধান করতেছি, কিন্তু টুপি রাসূল যেটা ইঙ্গিত করেছেন, যেটা মাথার সঙ্গে যেন লাগিয়ে থাকে, আমাদের লাগিয়ে আছে তো, বাস, দ্যাটস ওকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুব্বা পরিধান করেছেন, আমরা যে জুব্বাগুলো পরিধান করতেছি, রাসূল বলেছেন যে ঢিলা ঢালা পোশাক পরিধান করতে হবে, এটা হচ্ছে রাসূলের সুন্নাত। তো এই জন্য এখন আসি, দুইশো বছর সাহাবীদের পর, তাবেঈনদের পর 2 থেকে 400 বছরের মধ্যে এইটা, এই মিলাদটা প্রচলিত, যে মিলাদ আমরা শুরু করছি, এইটা ছিল না। এইটা না থাকার পিছনে কারণটা হলো ওই সময় আমরা যেটা অনুকরণ করেছি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি মুখ থেকে। তাকওয়াটা কাহাকে বলে একটু চিন্তা করে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খেলাফত স্টেটে আসলেন, একদিন দেখেন যে নামাজ আদায় করতে গিয়ে যে তিনা এই মসজিদে নববীর আঙ্গিনার মধ্যে একজন সাহাবীর পর নালা, অর্থাৎ বৃষ্টির পানি এসে ওই আঙ্গিনায় পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেটা ভেঙে দিলেন, কারণ কোন মানুষের কোন জিনিস মসজিদের জায়গার মধ্যে প্রবেশ করতে পারবে না, এটা নিষেধ। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ভেঙে দিলেন। এমন অবস্থা হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বললেন, হে ওমর আমিরুল মুমিনিন, আপনি এই কাজটা করলেন, একবার আমাকে বললেন না? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে এই নালাটা দিয়েছি, আপনি একবারও না জিজ্ঞাসা করে ভেঙে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলেন নাই। ওখান থেকে হযরত মাসউদ না আব্বাস মনে হবে, উনি হাত ধরে ওই পর্নালার কাছে নিয়ে গেলেন, গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হেলে গেলেন, অর্থাৎ রুকুর মতো হলেন, বললেন যে আমার পিঠের উপর আরোহণ করো, এটা একটু মেরামত করো, তাহলে আমার এই শাস্তিটা লাঘব হবে। বললেন না না না, এটা করতে পারবো না আমিরুল মুমিনিন, আমি এটা করতে পারবো না। বললেন না, যেই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দান করেছেন আপনাকে, সেইটা আপনার অনুমতি ছাড়া আমি ভেঙে দিয়েছি, এর জন্য আমল হাসরের ময়দানে আমার কি করতে হবে? জবাবদিহি করতে হবে। অতএব এর শাস্তি স্বরূপ আমার পিঠের উপর আরোহণ করে এই কাজটা করতে হবে, না হলে আমি আমার নিজেকে ক্ষমা করতে পারবো না।
ওনারা কেমনই ভাবে কষ্টি পাথরে যাচাই ছিলেন একটু চিন্তা করে দেখুন। আমরা চিন্তা করি যে আমাদের পূর্বপুরুষ আমরা এটা হয়ে আসছে, অর্থাৎ এইটাই সঠিক। আমাদের পূর্বপুরুষ যেটা করে আসছে তাহলে তারা কি ভুলের মধ্যে ছিল? আমার বাবা 50 বছর এই কাজ করেছেন, আমি 30 বছর যাবত এই কাজ করে আসতেছি, আমার দাদা তার আগে 20 বছর করেছে, আমরা প্রায় 100 বছর হচ্ছে আমরা এই কাজগুলো করে আসতেছি, অতএব আমার বাপ দাদা পূর্বপুরুষ এরা না বুঝে এই কাজ করেছে। তার মানে 100 বছর এটা ভুল হয়েছে, 100 বছর এটা ভুল হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের কাছে যখন বললেন যে আপনারা যে মূর্তি পূজা করতেছেন, এইটা করতেছেন, এর তো কোনো শক্তি নাই, এরা খাইতেও পারে না, এরা নিজেদেরকে বাহিরে কোন এদেরকে যদি আঘাত হানতে আসে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে না, তাহলে এইটা করবা কেন? ওই সময় মুসা আলাইহিস সালামও বলেছিলেন, ওরা সবাই জানে, বলছে যে হে আল্লাহর নবী আপনি যা বলতেছেন সব সঠিক, কিন্তু আপনার পূর্বপুরুষেরা আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের পদাঙ্কই আমরা অনুসরণ করব। সূরা যুখরাফ, কোন সূরা? যুখরাফের 22 নম্বর আয়াত, বাসায় গিয়ে দেখবেন। বাল ক্বালু, তখন তারা বলল, ইন্না নিশ্চয়, ওয়াজাদনা, আমরা পেয়েছি, আবানা, আমাদের পূর্বপুরুষদেরকে, আলা উম্মতি, আমরা সেদিনই উম্মত থাকবো, আনা আলাল আসারিহিম, আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করব, যেই পথে গেছে, যেই ভাবে চলেছে আমরা সেই পথে থাকবো, মুহতাদুন, আমরা এটাতেই হেদায়েত প্রাপ্ত হব। তার মানে যে এই কথাটা কাদের ছিল? একটু ভালো করে প্রশ্ন করেছে, আপনারা নিজেদের দিকে কি বলে এটা কি বলে অ্যাঙ্গেলটা নেবেন না। এই শব্দটা কারা ইউজ করেছে? যারা কাফের, যারা মুশরিক, তারা ইউজ করছে যে আমাদের পূর্বপুরুষ যেইটাতে আছে আমরা সেইটাতে থাকবো, আমার বাবারা যা ছিল আমরা সেই পদাঙ্কই অনুসরণ করব। এই শব্দটা যদি ইউজ করি তাহলে বলুন তো আমাদের এই আয়াতের দলিল দ্বারা আমরা কি হব? ক্ষতিগ্রস্ত। মানে ইমানদার থাকতে পারবো, মুসলমান থাকতে পারবো? আচ্ছা ভাই, একটা টাইমে এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন ব্যক্তির, 10 জন ব্যক্তির বেহেশতের সুসংবাদ দান করেছিলেন? তার মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা অন্যতম না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ইনারা যদি এই মিলাদ, প্রচলিত যে মিলাদ, এই মিলাদ না করে প্রচলিত যে কিয়াম, এই কিয়াম না করে যদি ওরা জান্নাতের এই পৃথিবীতে সুসংবাদ প্রাপ্ত হন, ওদের ঈমান যদি ঠিক থাকে, আমার আপনার ঈমান কি চলে যাবে? আমরা কি তার চেয়ে বেশি ঈমানদার? আমরা কি তার চেয়ে বেশি ফয়সালা? রাসূলকে নেতা হিসেবে মেনে নিয়েছেন। আচ্ছা, রাসূল জীবিত না মৃত? হায়াতুন নবী। তিনি এই পৃথিবীতে মৃত্যুবরণ করে কবরে গিয়ে জীবন লাভ করেছেন, না আমরা তাকে জিন্দা অবস্থায় আল্লাহকে কবর দিয়েছি? ভালো করে বুঝবেন প্রশ্নটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করে তিনাকে কবরস্থ করা হয়েছে, এটা সঠিক, না তিনাকে জিন্দা অবস্থায় কবরস্থ করা হয়েছে? এটা হচ্ছে চিন্তার আমার ভুল। কিসের ভুল? চিন্তার ভুল। চিন্তার ভুল বলতে আমরা হচ্ছে কোরআন কারীমকে ঠিক মতো পড়ি না। সূরা জুমার কি নাম বললাম? সূরা জুমার আয়াত নাম্বারটা আমি লিখি নাই। আল্লাহ তাআলা নিজে বলেছেন, সম্ভবত 44 নম্বর আয়াত হবে, ইন্নাকা মাইয়িতুন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছে, ইন্নাকা, নিশ্চয় আপনি, মাইয়িতুন,
মৃত্যুবরণ করবেন, আপনি মৃত্যুবরণ করবেন। ওয়া ইন্নাহুম মাইতুন, এবং এখনো যারা জীবিত আছে কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে তার সকলেই মৃত্যুবরণ করবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, ঠিক আছে। এই পৃথিবীতে যেই ব্যক্তি আসবে সেই ব্যক্তি মৃত্যুবরণ না করলে তাকে জান্নাতও দেওয়া হবে না, জাহান্নামও দেওয়া হবে না। কি দেওয়া হবে না? জান্নাতও দেওয়া হবে না, জাহান্নামও দেওয়া হবে না। হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনেছেন তো? শোনেন নাই? উনি এই পৃথিবী থেকে জীবিত অবস্থায় জান্নাতের মধ্যে প্রবেশ করেছিলেন। কার মধ্যে? এই পৃথিবী থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করার কারণে আসমান জমিন সবকিছু দেখছেন, জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন। করার পরে বলছেন আমি এই জান্নাত থেকে আর বের হব না। তো বলছে যে এইটাতে মৃত্যুবরণ না করা পর্যন্ত এর ভিতরে কেউ স্থায়ীভাবে থাকতে পারবে না। তো বলছে আমার একটু খুব শখ, আজরাইল আলাইহিস সালামকে একটু সাথে কথা বলবো, একটু সাক্ষাৎ করে কথা গল্প করব। জিবরাইল আলাইহিস সালাম ডাকলেন আজরাইল আলাইহিস সালামকে, চলে আসলেন, বললেন হে আল্লাহর ফেরেশতা, আমার একটু শখ যে মৃত্যুবরণ করলে কেমন হয়, এরপরে জীবিত করে আমাকে একটু দেখান তো। হযরত আজরাইল আলাইহিস সালাম জীবনটা কবজ করে নিলেন, নেওয়ার পরে আবার জান দিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি মৃত্যুবরণ করেছিলাম। বলছে হ্যাঁ। আবার জীবিত হয়েছে? হ্যাঁ। এখন জান্নাতে আছি, আমি আর এখান থেকে বের হব না। বলে যে ঠিক আছে, এখানে তুমি থেকে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন যে তুমি মৃত্যুবরণ করবে, প্রত্যেকটা নবী মৃত্যুবরণ করবে। আর আমরা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন নাই, তিনি জীবিত। আমরা হ্যাঁ হায়াতুন নবী আমরা মেনে নেই, কিন্তু কিভাবে হায়াতুন নবী? তিনি মৃত্যুবরণ করার পর যখন আমরা কবরস্থ করলাম, আল্লাহ তাআলা সেখানে তাকে জীবন দান করেছেন, এবং সেখানে প্রত্যেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রত্যেক জোড়ার যে সালাত কি বলে দরুদ শরীফ পাঠ করা হয়, আমাদের প্রত্যেকটা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করে তারপর সেটা জান্নাত উপরে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হয়, এবং তিনি সেখানে পান আহার করেন এবং সালাত আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যদি এখানে দরুদ শরীফ পাঠ করি তাহলে এখানে চলে আসবেন, আসবে না? যদি কিয়াম করি আসবেন না? কারণ রাসূলের হাদিস আছে যে তোমাদের নেতারা যখন উপস্থিত হবে তোমরা তার সম্মানে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখানে উপস্থিত না হয় তাহলে আমরা দাঁড়াই কেন? দাঁড়াই কেন? একটু ভালোভাবে শুনবে প্লিজ, প্লিজ একটু মনোযোগ দিয়ে শোনেন। আর কয়েক মিনিট আমি সময় নেব। আল্লাহ তাআলার হাবিবের কথা, প্রত্যেকটা নবী তাদের কবরে জীবিত, এবং ওই কবরে পাশে গিয়ে যদি কোনো ব্যক্তি সালাম দেন, প্রত্যেকটা নবী তার সালামের উত্তর দেন। শব্দটা ব্যবহার করা হয়েছে ফি কুবুরি হি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ প্রত্যেকটা নবী তাদের কবরে জিন্দা, আমরা এটা বিশ্বাস করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ওখানে কবরে গিয়ে কোন ব্যক্তি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে গিয়ে ওখানে সালাম দিচ্ছেন, সেই সালামের উত্তর দেওয়া বাদ দিয়ে আমরা যখন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা মনে করি, তখন যখন বলি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে এখানে আমাদের এই সালামের উত্তর দেন, তাই না? যদি কোনো ব্যক্তি এইটা মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উপস্থিত হয়েছেন, তাহলে আমাদের এটা ঈমান থাকবে না, 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 আমাদের ঈমান থাকবে না। আরেকটা আয়াত বলি সূরা ইমরানের, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল ছাড়া অন্য কোন কিছু নয়। ক্বাদ খালাত মিন ক্বাবলি রাসূলুন, তোমাদের পূর্বে অনেক রাসূল এই পৃথিবীতে এসেছে, তারা এখান থেকে গেছে। আফা ইন মাতা, যদি তিনি মৃত্যুবরণ করেন, আও কুতিলা, অথবা তিনাকে যদি হত্যা করা হয়,
ইন কালাবতুম আলা আকিবাই, যে তোমরা যদি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যুবরণ করে অথবা যদি তাকে হত্যা করা হয়, তাহলে তোমরা কি তোমাদের এই দিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন বিধান দিয়ে গেলেন সেইটা থেকে কি পরিবর্তন হয়ে পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে যাবে? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবে, এটাই সঠিক। তিনি মানুষের হাতেই ছুরিকার হাতেই হোক আর স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করুক, তিনি মৃত্যুবরণ করবে। কিন্তু তিনি মৃত্যুবরণ করলে তার দিন থেকে আমরা বিচ্যুত হব, আমরা ফিরে যাব, অন্যদিকে পদাঙ্ক অনুসরণ করব? একটু চিন্তা করে দেখুন। তার মানে আমরা যে কাজটা করি, আমরা এই যে পৃথিবীতে আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন, যেটা বাতলিয়ে দিয়ে গেছেন, সেটা করা সুন্নাত এবং সেটাকে আঁকড়ে ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি, খোলাফায়ে রাশিদিনেরা যেটা করেছেন সেটা তোমরা সেটাও মেনে নেবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, শুধু আমরা কিন্তু আহলে সুন্নাত নয়, আমরা শুধু আহলে সুন্নাত না, আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নাত যদি হতো শুধু, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আর কাজকে মেনে নিতাম। তাহলে জামাত শব্দটি থাকার কারণে খোলাফায়ে রাশিদিনদের, সাহাবীদের কথা কাজ সেটাকে আমরা মেনে নেই। এই জন্য জুমার নামাজে আমরা দুইটা কি দেই? আজান দেই। এই জন্য আমরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করি, যেটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করে দিয়ে গেছেন। ক্লিয়ার? যদি এর পরেও যদি কোনো ব্যক্তি যে এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা ইসলামে নাই, এই কাজটা করলে কি হবে, করাটা উচিত ছিল, ইসলামের মধ্যে এটা নিয়ে আসা ভালো ছিল, সেই ব্যক্তিটি ইসলাম থেকে দূরে চলে গেল, সে কাফের হয়ে গেল, মুরতাদ হয়ে গেল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ত্রুটিযুক্ত হয়ে গেল, ত্রুটিপূর্ণ হলো, তিনার মধ্যে কমতি থাকলো। যদি কোন ব্যক্তি চিন্তা ভাবনা করে যে এই কাজটা এটা তো ভালো, এটা করলে সমস্যাটা কি, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেহেনে আল্লাহ তাআলা এটা দেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেন নাই। উনি যে প্রণেতা, শরীয়ত প্রণেতা, সেটার মধ্যে কমতি ছিল, আমি সেটাকে সংশোধন করে দিলাম, ইনক্লুড করে দিচ্ছি, তাহলে আমি সেটা পরিপূর্ণতা দান করলাম। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করা হলো, আর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করবে সে কাফের। হাদিস কয়েকটা আনছি, তেলাওয়াত করব, সময় আর কয়েক মিনিট লাগবে এই প্রসঙ্গে। না, এখন বাজে হচ্ছে 1:30, সরাসরি 1:30 বাজে। আমি একটু কয়েকটা হাদিস আনছি, একটু তেলাওয়াত করে আপনাদেরকে শোনাই। শরীফ থেকে হাদিসটা তেলাওয়াত করতেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা, যে ব্যক্তি আমার নির্দেশের মধ্য থেকে নতুন কিছু সংযোজন করলো, হাজা মালাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, সেটা আমি প্রত্যাখ্যান করে দিলাম, প্রত্যাখ্যান করি। আপনারা বলবেন যে এইটা বুখারী শরীফ আছে কিনা। আপনারা যদি এই যে মোবাইলে যে ফোনে যে অ্যাপস আছে বুখারী শরীফের, সেইটাতে আপনি 2697 নাম্বার হাদিস বের করে দেখবেন, এবারও সহ আছে। এরপর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, হাজারাত তাওরাতি, তওবা কবুল করেন না, আন কুল্লি সাহিবিল বিদআতি, যে ব্যক্তি বেদাত কার্যক্রম করে, হাত্তা, যতক্ষণ না, ইয়াদআ বিদআতিহি, যতক্ষণ না সে ব্যক্তি বেদাত থেকে না ফিরে আসতেছে। আমরা দোয়া করি, আল্লাহর দরবারে কবুল হয় না, বলেছে যে আল্লাহ আমার দোয়া কবুল করতেছে না। এই হাদিস দ্বারা কি পেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এটা বুখারী শরীফের হাদিস। যদি কোনো ব্যক্তি বেদাত করে আর বেদাতের মধ্যে যদি ওইভাবেই যদি সেখান থেকে প্রত্যাবর্তন না হয়, তওবা যদি না করে, তাহলে আল্লাহর কাছে যতই দিন রাত 24 ঘন্টা এবং ফেরাউনের মতো কি বলে গুহার মধ্যে গিয়ে 2 পা উপর দিকে বেঁধে নিচের দিকে মাথা দিয়ে যদি আল্লাহ আল্লাহ করে, ফিরাউনের দোয়া কবুল করেছে আল্লাহ তাআলা, কিন্তু এই বেদাতকারী ব্যক্তির দোয়া কবুল করবে না, না, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা ফারাতকুম আলা হাউজিন মান মাররা আলা শারাবিয়া মিন শারিবা লাম ইয়াজমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার সম্মুখে ইয়ামুল হাশরের ময়দানে আমার সম্মুখে হাউজে কাউসার উপস্থিত করা হবে এবং সেখান থেকে আমি হাউজে কাউসার পানিগুলো আমার উম্মতদেরকে দিতে থাকবো। আমার সামনে যে ব্যক্তি আসবে আমি তাকেই এই হাউজে কাউসার পানি পান করাবো। যে ব্যক্তি একবার সে হাউজে কাউসারের পানি পান করবে, রাসূল বলেছেন, লাম ইয়াজমান আবাদা, আর সে কখনো সে পিপাসিত হবে না, তাকে পিপাসা লাগবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের পরে সঙ্গে সংযোজন করেছে যে আমার পাশে কিছু লোক আসলো, তাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করালাম। এরপরে আবার কিছু লোক আসলো, আমি দেখলাম এক জাতি আসলো, আমি দেখলাম যেটা আমার উম্মত, আমি তাদেরকেও চিনি, ওরা আমাকেও চিনে। একটু বুঝবেন, এমন এক জাতি আসলো, আরাফাহুম, আমি তাদেরকে চিনি, ইয়ারাফুহুম, তারাও আমাকে চিনে। কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল যে তাদের মধ্যে আর আমার মধ্যে একটা পর্দা পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে বললেন, হে প্রভু, এরা তো আমার উম্মত, আমি এদেরকে চিনি। আল্লাহ তাআলা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদিকা। হে রাসূল, আপনার অ্যাবসেন্সে, আপনার মৃত্যুবরণ করার পরে এরা আপনার দিনের মধ্যে নতুন কিছু সংযোজন করছে। ফাকলু, তখন আল্লাহ তাআলার হাবিব বলবেন, সহকান সহকান, আমার কাছ থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তাহলে বলুন তো, আমরা যে এই পৃথিবীতে যেইভাবে আছি, যেইভাবে চলাফেরা করতেছি, এই চলাফেরা করা, এই যে মিলাদ আর কিয়ামত, এইটা নিয়ে যেভাবে চিন্তা ভাবনা করতেছি, আমাদের চিন্তার মধ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উপস্থিত, হাজির নাজির, হ্যাঁ সালাম দেওয়া দিতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা রাসূলের প্রতি দরুদ পাঠ করেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা তার প্রতি দরুদ পড়ো এবং সালাম প্রদান করো। আমরা সালাম দিব শুধু দাঁড়িয়ে থাকে নয়, রাসূলকে মহব্বত করি, শুধু দাঁড়িয়ে থেকে মহব্বত করলে হবে না, আমরা বসে থেকেও মহব্বত করব, আমরা শুয়ে থেকেও মহব্বত করব। যখন যার সময় পাবো, ফ্রি সময় পাইছি, আমার সংসারের কাছ থেকে পৃথক হয়েছি, আমি রাসূলের প্রতি দরুদ পড়ি, আমি সালাম দিই। রাসূল এতে মনক্ষুণ্ণ হবেন না। আমরা সর্বদা, শুধু আমরা দাঁড়িয়ে থেকে রাসূলকে মহব্বত করি না, আমরা সর্বদা মহব্বত করি। তো আমি আলোচনা করার জন্য আরো বহু কিছু রেফারেন্স নিয়ে আসছিলাম, কিন্তু সময়ের স্বল্পতা এবং সবাই উপস্থিত একসঙ্গে না হওয়ার কারণে এটা আমার পক্ষে সম্পন্ন হলো না। আমি আবারও প্রথম যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো আবারও বলতেছি। সেটা হলো এই মিলাদটা সর্বপ্রথম প্রচলন শুরু হয়েছে, সবাই একটু ভালো করে শুনবেন, 602 অথবা 4 হিজরিতে প্রচলিত যে মিলাদ, কি বলতেছি, প্রচলিত যে মিলাদ, এইটা শুরু হয়েছে 604 বা 2 হিজরি থেকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে বেঁচে ছিলেন 10ম হিজরি পর্যন্ত। এরপর সাহাবীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সাহাবীরা এই পৃথিবীতে বেঁচে ছিলেন 110 হিজরি পর্যন্ত। তাবিঈরা বেঁচে ছিলেন 170 হিজরি পর্যন্ত। তাবিঈনরা বেঁচে ছিলেন 202 হিজরি পর্যন্ত। সাহাবী তো চেনেন, সাহাবী কাকে বলে? সাহাবী কাকে বলে? এর আগে একদিন বলেছিলাম, ইমানের শহীদ। কিসের শহীদ? ইমানের শহীদ। যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন,
তার কথা অনুকরণ করেছেন তাকে, এবং ওই ইমানের উপরে মৃত্যুবরণ করেছেন, তিনি হলেন সাহাবী। ক্লিয়ার? তাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে ইমানের সহিত দেখেছেন এবং তিনাদেরকে অনুকরণ করেছেন এবং ইমানের উপরে মৃত্যুবরণ করেছেন, তারা হলেন তাবেঈ। তাবেঈন, যেই ব্যক্তি রাসূল ইমানের সহিত এই তাবেঈদেরকে দেখেছেন এবং অনুকরণ করেছেন এবং ইমানের উপরেই মৃত্যুবরণ করেছেন, তিনি হলেন তাবেঈন। যেটা রাসূল 10 হিজরি পর্যন্ত মিলাদ প্রচলিত, এই মিলাদ হয় নাই। সাহাবীদের যুগে 110 হিজরি পর্যন্ত এই প্রচলিত যে মিলাদ, সেটা হয় নাই। তাবেঈদের যুগ 170 হিজরি পর্যন্ত ছিল, সেটা হয় নাই। তাবেঈন 202 হিজরি পর্যন্ত ছিল, সেটা পর্যন্ত এই প্রচলিত মিলাদ হয় নাই। তাহলে আমরা কোন রাসূলকে মহব্বত করলাম যে আমরা এই মিলাদ প্রচলিত, এই মিলাদ কেন করতে হবে? সর্বপ্রথম যে কথাটা বলেছি সেটা হলো এই, রাসূলের জীবন এই 63 বছরকে প্রথমত 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? একটা হচ্ছে জন্ম থেকে শুরু করে নবুয়তের আগ পর্যন্ত 40 বছর, এইটাকে বলা হয় মিলাদ, মানে জন্ম বৃত্তান্ত। এই 40 বছরে জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজ আমার অনুকরণ করতে হবে না, না, না। কিন্তু নবুয়তের প্রাপ্তির পর আবার কয়েকটা ভাগে ভাগ। একটা হচ্ছে মাক্কি জীবন, একটা হচ্ছে মাদানী জীবন। মাক্কি জীবনের কথা যদি শুধু মানেন তাহলে হবে না। মাক্কি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শেষ দিকে নামাজ ফরজ হয়েছে, আগে নামাজ ফরজ হয় নাই। মাক্কি জীবন অর্থাৎ নবুয়তের প্রাপ্তির পরে আমি যতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন সবগুলোই আমার মানতে হবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ করেছেন, আমি কি মেরাজ করতে পারবো? 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ মহল্লায় যেতে পারবো? তার মানে এটা মানতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এট এ টাইমে 11টা স্ত্রী রাখছেন, আমি কি রাখতে পারবো? আল্লাহ তাআলা সর্বোচ্চ 4টা স্ত্রী একসঙ্গে রাখতে বলেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার ওটা ভিন্ন এক্সেপশনাল দিয়ে রাখছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজা রাখছেন, মাঝখানে শুধু ইফতার 1 পেয়ালা পানি পান করে ইফতার করেছেন, 1 লাগাতার 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত রোজা রাখছেন, আপনি পারবো না। এই জন্য সবগুলো কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ আমার আপনার জন্য সুন্নাত নয়, সবগুলো কাজ আমার করতে হবে না। আমরা যে খাটে আরোহণ করে থাকি, ঘুমে থাকি, আমরা যে 5 তলা 7 তলা বিল্ডিং তৈরি করেছি, এইটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছিল? রাসূল ছিলেন চাটাইয়ের উপরে, খেজুর পাতার চাটাইয়ের উপরে। ওইটা যদি সুন্নাত হতো, একজন আজকে যারা আমরা সম্পদশালী আছি, আমরা যারা হচ্ছে কি বলে জাজিমের উপর থাকি, এসির মধ্যে থাকি, একজন থাকা জায়েজ হতো না, গুনাহের মধ্যে লিপ্ত থাকতে হতো, সারা জীবন গুনাহ করতে হতো আমাদের। এটা কি আইন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন আমাদেরকে এটা দিয়ে গেছেন যে আমি যেইভাবে যে বিছনায় শুয়েছি ওইরকম বিছনায় তোমার শুতে হবে, আমি 7 দিন পর্যন্ত না খেয়ে থাকছি, তোমাদের এইভাবে না খেয়ে থাকতে হবে। অতএব সর্বশেষ সারাংশ বলি, সেটা হলো এই, বাবা একটু এইদিকে প্লিজ, ভাই পিছনের ভাই আমার দিকে একটু খেয়াল রাখেন। আশারে মুবাশশারা এক জায়গায় 10 জনের সুসংবাদ দান করেছে জান্নাতের। সাদ, সাঈদ, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, আর একটা নাম ভুলে গেলাম, আর 4 খলিফা। ইনারা যদি প্রচলিত এই মিলাদ না পড়ে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে থাকেন, তাহলে আমার এই প্রচলিত মিলাদ করতেই হবে। ওনাদের থেকে আমার তাকওয়া বেশি। হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে প্রশ্ন করেছিলেন যে আপনি এত মর্যাদাশীল, আপনি এত এলিমের অধিকারী, আপনার মর্যাদা কি সাহাবীদের থেকে বেশি না কম? হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তুমি কার সাথে কি তুলনা করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যেই ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করেছেন, ওটা
ঊর্ধ্বশ্বাসে ধাবমান হয়েছে, দ্রুত গতিতে চলতেছে, তার পায়ের খুরের স্ফুলিঙ্গেতে যেই ধূলিকণা বের কি বলে উপর দিকে উঠে নাকের মধ্যে, ঘোড়ার নাকের মধ্যে প্রবেশ করেছে, এরপর নাক থেকে যেই নিঃশ্বাস ছাড়লো, সেই ধূলিকণা যে বের হলো, ওই ধূলিকণার যা মর্যাদা, আমি আব্দুল কাদের আমার সেও মর্যাদা নেই। তাহলে একটু চিন্তা করে দেখুন আমরা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি। অতএব আপনাদেরকে বলতেছি, এখন এইটা যাচাই বাছাই আপনারা করবেন, এটা কতটুকু জায়েজ আর কতটুকু না জায়েজ। আমরা দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হচ্ছে না, কারণটা কি? এইটাতে আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে সেই তাওফিক আতা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।